আনুষ্ঠানিকভাবে চরিলাম পিএমসি নর্থ ব্রজপুর উচ্চতর বিদ্যালয়ে গ্রন্থাগারের উদ্বোধন হয় শুক্রবার। একই সাথে মেগা স্বাস্থ্য শিবিরও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের ওষুধ দেওয়া হয়। বিভিন্ন নেশায় আসক্ত হয়ে সমাজ নষ্ট হচ্ছে বলে জানান মণ্ডল সভাপতি তাপস দাস। তাই অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান রাখেন তিনি। লাইব্রেরিতে আমি টিচার যারা অভিভাবক আছেন আপনাদের বলবো এই ভালো বই রাখার জন্য, স্বামীজির বই রাখার জন্য, যাতে ওরা পরে নিজেরা মোটিভেট হতে পারে নিজেরা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, তোমাদের জন্য এখানে মেডিকেল টিমও আছে এবং গার্জিয়ান যারা আছেন, অভিভাবিকা মন্ডলী যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, বাচ্চাদেরকে খেলাধুলাতে মনোনিবেশ করাবেন, এই মোবাইলে আসক্ত করাবেন না। আর আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করি, ছেলেরা আজকালকার ছেলে মেয়েরা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। আগামী দিন যে আপনার ঘরে বা আমার ঘরের সন্তানটা নেশায় আসক্ত হবে না তা কিন্তু না। নেশার একটা করোনা গ্রাস আমাদেরকে ছেয়ে ফেলছে। আজকে যারা টিউশন করতে যাচ্ছে, আমি দেখছি অনেক বাড়ি ঘরে যারা পড়তে যায়, স্যারের বাড়ি হয়তো 6টা থেকে 7টা, ছেলে ঘরে ফিরছে রাত্র 9টায়। এই 6-7 পরে বাচ্চারা, গার্জেন কিছু জিজ্ঞেস করছে না, তুই 9টা অবধি কোথায় ছিল? তো পারিবারিক একটা অনুশাসন দরকার। আমরা যখন স্কুলে পড়তাম, এখানে অনেক যারা আছেন, আমাদের সময় জালিবেদ ছিল স্কুলে, স্যাররা আমাদের মারতো। আজকের ডেটে স্যাররা মারলে ওটা গার্জেনরা চলে আসে যে আমার বাচ্চারা কেন মারলেন। আমার মনে হয় স্কুল এবং পরিবারের মধ্যে একটা অনুশাসন দরকার। আর অনুশাসন যতদিন আপনার পরিবারে না আনতে পারবেন, ছেলেরা কিন্তু বিপদগামী হবেই।